আগামী অর্থবছরে ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ২০০ কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বরাদ্দকে একেবারেই কম বলছেন গবেষকরা। এই টাকা দিয়ে ভালো কোনো গবেষণা করা সম্ভব নয়। ইউজিসি অবশ্য বলছে এই অর্থের পুরো ব্যবহার নিশ্চিত করা হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আগামী অর্থবছরে শিক্ষা খাতে ৯৪,৭১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মূল বাজেটের ১১.৮৮%। আর জিডিপির ১.৮৬% বরাদ্দ হচ্ছে এই খাতে। এবার ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে রাজস্ব বাজেট ৫,৬০০ কোটি টাকা। উন্নয়ন বাজেট দেয়া হচ্ছে ৫,০০০ কোটি টাকা। আর গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে ২০০ কোটি টাকা। অচিরেই আরও কয়েকটা দেশের সাথে আমরা যোগাযোগ করছি এবং সরকারি খাতেও বাজেট থেকে একটা বড় বরাদ্দ ভবিষ্যতে এই মোকাবেলার জন্য, যে যখন ২৫ সাল থেকে স্কলারশিপ থাকবে না, একটা বড় অ্যামাউন্টেরই বড় বরাদ্দ আমরা এই বাজেটে পাবো বিধায় আমরা বিশ্বাস করি। গবেষকরা বলছেন, গবেষণায় পিছিয়ে থাকায় বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সুবিধাজনক অবস্থানে যেতে পারছে না। আর গবেষণার জন্য একটি বিশ্ববিদ্যালয় গড়ে বরাদ্দ পাচ্ছে ৩.৫ কোটি টাকা, যা একদমই কম। 35 নম্বরে জিডিপির দিক বিচার করলে সে অনুযায়ী কিন্তু আমরা শিক্ষা ও গবেষণা বরাদ্দটা দিতে পারছি। সরকারের অবশ্যই এদিকে মনোযোগী হতে হবে এবং প্রায়োরিটি বেসিস চিন্তা করতে হবে যে আমি এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করব। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করতে পারলে গবেষণায় এগিয়ে যাওয়া সম্ভব। যারা গবেষণা করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আপনি প্রায়োরিটি দিলেন। সবচেয়ে ভালো হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তার ক্যাপাবিলিটি, তার যোগ্যতা, তার ফ্যাসিনেশন, সেই অনুযায়ী যদি আপনি তার বেতন স্কেল নির্ধারণ করা হয়, তাহলে আর এই ঝামেলাগুলো থাকে না। সরকারি বরাদ্দের পাশাপাশি বেসরকারি খাতের সাথে একযোগে গবেষণা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।